শীতকাল মানে কিন্তু গাজরের হালুয়া, আর প্রতিটা বাড়িতে গাজরের হালুয়া প্রায় হতেই থাকে। আর বরমশাই আগের দিন 1 কিলো গাজর নিয়ে এসছে, ভাবলাম একটু হালুয়া করা যাক। প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। আর এখানে আমি কান্ট্রি ডিলাইটের 1 লিটার দুধ নিয়েছি, তোমরা যে কোনো দুধ নিতে পারো। এই দুধটা বেশ ঠিক, সেই জন্য এটা নেওয়া হয়েছে আর কি। আর এখানে আমি কাজু আর বাদাম নিয়েছি, কিশমিশটা নেবো না কারণ আমার বরমশাই সেটা পছন্দ করে না। আর এখানে আমি কান্ট্রি ডিলাইটেরই ঘি নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো ঘি নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে গাজরগুলো তুলে দিয়েছি। যতক্ষণ না জল ছাড়ছে আর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে এইভাবে ভেজে নেব ঢাকা দিয়ে। আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলার আওয়াজ খুবই খারাপ, কারণ আমার ভীষণ সর্দি, তো আওয়াজটাকে একটু ইগনোর করে দাও। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, বাট একটু কমই দিয়েছি, যেহেতু শীতকালের গাজর একটু মিষ্টিই হয় সেজন্য। আর এরপর জলটা ছেড়ে এসছে, জলটা যতক্ষণ না শুকোচ্ছে একটু নেড়ে নেব। আর এরপর আমি এখানে 3টে এলাচ এরকম থেতো করে দিয়ে দিয়েছি, যাতে একটু সুন্দর গন্ধ বেরোয়। আর এরকম শুকিয়ে এলে আমি এর মধ্যে 1/2 লিটার প্রথমে দুধ দিয়ে দেবো, পুরো দুধটা আমি দেবো না। আর এটা খুব ভালো করে নাড়তে নাড়তে আমি এটাকে শুকিয়ে নেব। এরপর যখন শুকিয়ে যাবে তখন আমি বাকি 1/2 লিটার দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে করলে না এর একটা মাখো মাখো ভাব চলে আসে, আর খোয়া ক্ষীরেরও প্রয়োজন হয় না, খুব টেস্টিও হয় খেতে। এরপর দুধটা শুকিয়ে এলে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দেবো। আর ব্যাস প্রায় আমার হয়ে এসছে। এবার একটু শুকিয়ে গেলে এরপর এটাকে আমি নামিয়ে নেব। আর আমি যে পদ্ধতিতে বানিয়েছি তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, ভীষণই টেস্টি হয়েছিল। মানে প্রথমবার আমি বানিয়েছি মনেই হচ্ছিল না। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু অবশ্যই। আর আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।